আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, রিসেন্টলি আমরা একটি নিউজ পেয়েছি যে ফেক ম্যারেজেসের নিয়ে একটা ইনভেস্টিগেশন জড়িত ৯ জন ইন্ডিভিজুয়াল ইউকেতে অ্যারেস্ট হয়েছে। এই ব্যাপারে আপনার কি আপডেট আছে? এই ব্যাপারে যে আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা বিবিসি নিউজে আমি পেয়েছি, গতকাল এটা পাবলিশড হয়েছে যে ৯ জন ইন্ডিভিজুয়াল তারা অ্যারেস্টেড হয়েছে এবং এটা অ্যাজ এ পার্ট অফ অ্যান ইনভেস্টিগেশন, যেটা ওয়ার্ল্ড স্প্রেড ইলিগাল ইমিগ্রেশন, এবং এইটা মূলত তারা করছিল ফেক ম্যারেজ সার্টিফিকেটসের ভিত্তিতে। তারা একটি সারা ইংল্যান্ড জুড়ে তারা এই রেড দেয় এবং এটা ছিল ইন্টেলিজেন্সের ভিত্তিতে। এবং এই রেডের কারণ ছিল যে লার্জ স্কেল স্ক্যাম ইন অপারেশন ফর অ্যাটলিস্ট 6 ইয়ার্স, তার মানে 6 বছর ধরে এই স্ক্যামটা মূলত চলে আসছে, তার মানে সিন্স 2020 থেকে। তো ক্রিমিনাল যারা আছে তারা তারা এটাকে এক্সপ্লয়েট করছিল, এই ফেক ম্যারেজ সার্টিফিকেটগুলো, এবং এটা যারা ইউথ সেটেলমেন্ট স্কিমে আছে তাদের মাধ্যমে। এবং আমরা জানি যে যারা ইউথ সিটিজেন আছে, তারা 2020-র আগে যারা এসেছে, 31 ডিসেম্বর 2020, তারা কিন্তু ইউকেতে লফুলে থাকতে পারে আফটার ব্রেক্সিট। এই যে রেডের কথা বলছি, এটা ডঙ্কেস্টার, তারপরে নরম্যানটন, লিঙ্কন, লিভারপুল, নর্দাম্পটনশায়ার, শেফিল্ড অ্যান্ড ওয়েস্ট মিডল্যান্ড মিলে কিন্তু এই রেডটা মূলত চালিয়েছে এনফোর্সমেন্ট ইউনিট। এবং অ্যান্ড্রু রেডক্লিফ বলে হোম অফিসের একজন ইমিগ্রেশন অফিসার, যিনি এই ইনভেস্টিগেশনের টিমের হেড, উনি বলছেন যে এই যে ফেক সার্টিফিকেটের মাধ্যমে যে অ্যাবিউজ, এটা শুরু হয়েছে 2020-তে, এবং এটা ভেরি সফিস্টিকেটেড ওয়েতে এটা করা হচ্ছিল এবং এটা ভেরি কমপ্লেক্স ছিল। এবং সেই কারণেই এই ইনভেস্টিগেশনটা লং টাইম ধরে মূলত চলেছে এবং এই ইন্টেলিজেন্ট বিল্ড আপ করা হয়েছে। তা হোম অফিসের তারা বলছে যে ক্রিমিনাল যারা, তারা এই ইউ সেটেলমেন্ট স্কিমেরকে তারা এক্সপ্লয়েটিং করছিল এবং বিবিসি এই এনফোর্সমেন্ট ইউনিটের সঙ্গে ছিল। এবং রেডের সময়, যেটা ওয়েস্ট ব্রমউইচ, এবং যেখানে তারা 2 জন ইন্ডিভিজুয়ালকে অ্যারেস্ট করে এবং তাদেরকে কাস্টডিতে নিয়ে যায়। তো ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসার্স তারা আনকভার করে যে কাউন্টারফিট সাইফ্রয়েড ম্যারেজ সার্টিফিকেটস, যেটা মূলত ইউজ করা হয়েছে এই ডিসিসি করার জন্যে কেস ওয়ার্কারদেরকে, যে তাদের রিলেশনশিপটা জেনুইন। তা এই আহ, এই 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 বিষয়ে মূলত এটা যেটা দেখা যাচ্ছে যে মনে হচ্ছিল যে এটা তারা জেনুইন ম্যারেজ বলে এটা তারা চালিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু তারা ঠিকই সাসপেক্ট করেছে। এবং তারা এটা যে ফ্রডুলেন্ট ছিল সেটা কিন্তু এই ইন্টেলিজেন্স মাধ্যমে বের করে তারা কিন্তু এই এনফোর্সমেন্ট রেডের চালিয়েছে। তো এই অপারেশনটা মূলত একটি ব্লো বলা যায় ক্রিমিনালসদের জন্যে। কারণ হচ্ছে যে তারা এই রুলসটাকে তারা চিটিং করছিল। আমরা জানি যে যারা ইউ সেটেলমেন্ট স্কিমে আছে তাদেরকে অ্যালাউ করে ইউ কিংবা আদার ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া এবং সুইস সিটিজেন যারা আছে, তাদের যে রেসিডেন্ট ইন দ্য ইউকে, যারা 31 ডিসেম্বর 2020-র আগে এসেছে এবং তাদের ফ্যামিলি মেম্বার্স, তারাও কিন্তু ফ্রি সেটেল স্ট্যাটাস অ্যাপ্লাই করতে পারে এবং আফটার 5 ইয়ার্স কন্টিনিউ রেসিডেন্সের পরে তারা কিন্তু সেটেলমেন্ট পেয়ে থাকে। এবং এই স্কিমে প্রায় 5.8 মিলিয়ন পিপুল কিন্তু তারা এই স্ট্যাটাস হোল্ড করছে। তো মিনিস্টার ফর মাইগ্রেশন এবং সিটিজেনশিপ মাইক ট্যাপ উনি বলেছেন, রাইটফুলি সেট আপ ফর আওয়ার ইউরোপিয়ান কলিগস অ্যান্ড নেইবার্স হু হোল্ড বিল্ড দেয়ার লাইফস বিফোর ব্রেক্সিট। তো এখানে সেটাও বলেছে যে যারা এই অর্গানাইজ ক্রাইম, যারা এই যে ফেক ম্যারেজ সার্টিফিকেটের মাধ্যমে যারা এখানে স্টে করার জন্য চেষ্টা করেছিল, তাদের উপরে এই যে
রেড হয়েছে এবং আমি যেটা বলেছি 9 জন অলরেডি অ্যারেস্টেড হয়েছে এবং ভবিষ্যতে এই ব্যাপারে আরও কোনো নিউজ থাকলে আবারও আপনাদের সামনে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।